আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে ডেপুটেশন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক 200 মিটারের মধ্যে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। এর ফলে চাকরি প্রার্থীরা রাস্তার মধ্যে বসে পড়ে এবং চাকরির দাবিতে স্লোগান দিতে শুরু করে। আমরা 10 বছর ধরে বঞ্চিত, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের 10 বছর ধরে কোনো রকম নিয়োগ হয়নি। তার দাবিতে আমরা আজকে 550 দিনের ওপরেও মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আমরা আন্দোলন করছি, কিন্তু তা সত্ত্বেও সরকারের কোনো পক্ষ থেকে আমাদের সঙ্গে এখনও দেখা করেনি। আমাদের একটাই দাবি, আমাদের যে 8-3B রুলস আছে সেই রুলসকে মান্যতা দিয়ে গেজেট মেনে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সমস্ত ট্রেনদের নিয়োগ করতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। আমরা কেন রাস্তায় পড়ে থাকবো? আমরা পড়াশোনা করেছি রাস্তায় পড়ে থাকার জন্য? সেই দাবি জানাতে আমরা আজও এখানে এসেছি। হুগলি জেলা। আপনাদের বলছি, আপনারা একটু ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন আমরা কি কোনো অন্যায় করেছি? আমরা টেট পাস করে আমরা প্রত্যেকে ট্রেন, তাহলে আমরা কি অন্যায় দাবি করছি? আপনারা কি প্রশ্নে ওনাকে রাখুন, একবার জিজ্ঞেস করুন যে আজকে বাচ্চাদের রেখে আমরা রাস্তায় কেন গড়াগড়ি খেতে হচ্ছে? আজকে কার জন্য? কমিশনের 8-3B রুলস না মানার জন্য। আর কতদিন আমরা আন্দোলন করব? এরপর মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পুলিশ সকল চাকরি প্রার্থীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে ভ্যানে তুলতে শুরু করে। মহিলা পুরুষ নির্বিশেষে সকলকেই অমানবিকভাবে প্রায় চাংদোলা করে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে তুলে দেওয়া হয় ভ্যানে এবং সেই ভ্যান নিয়ে যাওয়া হয় লালবাজারে। চলে এসেছিলেন এবং ঠিক পুরো চলে আসে আধ ঘন্টায়